আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, আপনাদের জন্য শুভকামনা। যারা পুরনো আছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে। আপনারা অনেকেই জানেন আমি কোন টপিকগুলো নিয়ে সবসময় ভিডিও বানাই। আমার কাছে দেশি বিদেশি বিভিন্ন সার্কুলার, ক্যারিয়ার গাইডলাইন, বিভিন্ন দিক নির্দেশনা, পরামর্শমূলক বিভিন্ন বিষয় আমি আরও চেষ্টা করি। পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ দৈনন্দিন আপনাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলা বা যেগুলা দরকারি জিনিস সেগুলো নিয়ে আমি চেষ্টা করি আমার এই চ্যানেলে ভিডিও রাখার। তো যারা নতুন এবং পুরাতন যারা আছে সবার জন্য শুভকামনা। আবারও আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি শেয়ার করে দিবেন বা আপনাদের পরিচিত যারা আছে যারা নতুন আমার ভিডিও দেখবেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমরা ভালো ভালো কন্টেন্টগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ভালো ভালো গুরুত্বপূর্ণ যেগুলো দরকারি, যেগুলো প্রয়োজনীয় বিষয়বস্তু সেগুলো আমরা নিয়ে আসতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব, আপনারা অনেকেই জানেন আমরা বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করি। মূলত আমরা আমাদের অনেক বড় ভাই, অনেক ছোট ভাই বা অনেক স্যার ম্যাম এবং আমাদের বিভিন্ন সরকারি লাইসেন্সপ্রাপ্ত আরএল প্রাপ্ত বিভিন্ন এজেন্সি, বিভিন্ন এজেন্ট, তারপর হচ্ছে গ্লোবাল কিছু কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করে আমরা সার্কুলারগুলো নিয়ে আসি। ঠিক আছে, প্রত্যেকটা সার্কুলার জেনুইন। এখানে আপনার কিছু থাকে অনলাইন ইন্টারভিউ, কিছু থাকে ডেলিকেট সরাসরি ইন্টারভিউ। তো সরাসরি ডেলিকেট হয় আমাদের যে সরকারি আরএল বা লাইসেন্সপ্রাপ্ত যে এজেন্সিগুলো আছে, ওনাদের যে অফিস আছে ওনারা সেখানে হায়ার করে নিয়ে আসে। একটা শিডিউল দেওয়া থাকে যে অমুক তারিখে আমাদের এই সেক্টরে ডেলিগেট ইন্টারভিউ। তো সুতরাং ওখানে কোম্পানির প্রতিনিধি যারা থাকেন ওনারা ওখানে সরাসরি যুক্ত থাকেন। এটা হচ্ছে আমাদের অফলাইন যেটা অফিসে হয়। আর এটা হচ্ছে অনলাইন যেটা, সেটা হচ্ছে আপনার অনলাইনে যে প্রসেসিংটা হয় এটাও ডেলিগেট ইন্টারভিউ হয়। আপনি সরাসরি অনলাইনে ইংলিশে বা যদি যে দেশের যে ভাষা আর কি, তো প্রত্যেকটাই ইংলিশে ইন্টারভিউ হয়ে থাকে, ইংলিশে আর কি ইন্টারভিউগুলো হয়ে থাকে। তো এটা অনেক সময় আমাদের এর আগে কিছু ইন্টারভিউ ছিল, যেমন চায়নাতে কিছু ইন্টারভিউ ছিল, ওখানে যারা চাইনিজ ভাষা যারা পারে তাদের জন্য। আবার ইন্ডিয়াতে কিছু ইন্টারভিউ ছিল যারা হিন্দি ভালো পারে তাদের জন্য। আবার জাপানে কিছু ইন্টারভিউ আমাদের শিডিউল থাকে, ওগুলোতে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। তো এই জন্য বললাম যে ভাষা এটা এক এক দেশে এক এক সিস্টেম বা কোম্পানির পলিসি বা নিয়ম অনুযায়ী নর্মালি ইংলিশটাই বেশিরভাগ হয় আর কি। এই হচ্ছে বিষয়। তো আমাদের অনলাইন যে প্রসেসটা আমি চেষ্টা করব পুরোটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার। আমাদের এখানে আপনার গ্লোবাল জব প্রসেসিং যেগুলা, প্রথমে আমরা তো সার্কুলারগুলো সংগ্রহ করি। তারপর এখানে ওনাদের আমরা যখন এখানে কিছু বিষয় থাকে, কিছু সার্কুলারে থাকে যে আপনাকে প্রথমে কিছু টাকা দিতে হবে, তারপর হচ্ছে অফার লেটার আসলে কিছু, তারপর ভিসা আসলে কিছু, আর বাকিটা ফ্লাইটের আগে। এরকম কিছু প্রসেস থাকে। আবার কিছু প্রসেস থাকে ফাইলের সাথে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, সরাসরি অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পর যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে তখন আপনি ইন্টারভিউ হবে, ইন্টারভিউ শিডিউল হবে। অফার লেটার আগে কিছু দিলেন বা ইন্টারভিউ সিলেকশন হওয়ার পর কিছু দিবেন। ধরুন সাপোজ উদাহরণ ধরেন 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, একটা উদাহরণ। এর মধ্যে প্রথম ধরেন 20-30 হাজার টাকা। আমরা নর্মালি আমাদের যে অনলাইন যে প্রসেসিংগুলো বেশিরভাগই দেখা যায় 20,000 বা 30,000 টাকার মধ্যেই থাকে। আবার কোনোটাতে থাকেই না, একদম একদম আপনি ভাইবা দিবেন, ভাইবা পাস করবেন, তারপর হচ্ছে আপনি অফার লেটার পাবেন, ভিসা পাবেন, এরপরে ফ্লাইটের আগে টাকা। মানে এক এক কোম্পানি এক এক ধরন থাকে। ঠিক আছে, কারণ আমরা তো প্রত্যেকটা কোম্পানিতে আমাদের ইমিগ্রেশন ফেস করতে হয়, এখানে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়, ইমিগ্রেশন ফিস আছে, তো অনেক বিষয় থাকে আর কি। ঠিক আছে, তা যার কারণে আমরা কিছু কোম্পানির ডিমান্ড থাকে অগ্রিম কোনো টাকা পয়সা নেওয়া হবে না। আবার কোনো কোম্পানির ডিমান্ড থাকে যে না, মানে এজেন্সি আর কি ডিমান্ড থাকে যে আগে টাকা দিতে হবে। কিছু কোম্পানির ডিমান্ড থাকে যে আগে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, অফার লেটার পাবে, রিসিভ করবে, ভাইবা দিবে, সিলেকশন হবে, তারপর টাকা। এক এক কোম্পানি এক এক নিয়ম অনুযায়ী।
তো এই হচ্ছে বিষয়। তো আমাদের এখানে আমরা যখন কারো ফাইল নিই, ফাইল নিতে নর্মালি যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, প্রথমে হচ্ছে আপনার প্রফেশনাল সিভি এবং কভার লেটার। আপনারা অনেকে জানেন আমরা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে মূলত কাজ করি, ঠিক আছে। এখানে আমাদের মূলত ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করা হয়। তো এখানে আমাদের বেশিরভাগ আমরা ফোকাস রাখি যেন ইঞ্জিনিয়াররা ভালো একটা হ্যান্ডসাম স্যালারি, ভালো একটা ফ্যাসিলিটি, ভালো একটা কোম্পানিতে যেন ডিরেক্টলি যেতে পারে ইন্টারভিউর মাধ্যমে আর কি, ঠিক আছে। এখানে প্রথমে আপনার একটা প্রফেশনাল সিভি এবং কভার লেটার অবশ্যই আপনার লাগবে। তারপর হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট, যে পাসপোর্টের মেয়াদ আছে। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড। তারপর হচ্ছে আপনার একটা ভালো পাসপোর্ট সাইজের ছবি। তারপর এডুকেশন সার্টিফিকেট, আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। এখানে এসএসসি এইচএসসি এগুলো লাগবে না। আপনার সর্বশেষ যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা, আপনার যদি বিএসসি থাকে বিএসসি, ঠিক আছে, বা এমএসসি থাকলে এমএসসি। সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটা থাকবে। আর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার যতগুলা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে। আমরা অনেকে জানি বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিগুলোতে কিন্তু আপনাকে শুরুতে আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে দেয় না, এটা নিজেদেরকে বানায় নিতে হয়। বা যে কোম্পানি আছে চেষ্টা করবেন ওই কোম্পানিতে থাকা অবস্থায় একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যানেজ করে রাখা, ঠিক আছে। এগুলো আপনার পরবর্তী যে কোনো কোম্পানি, দেশি হোক বিদেশি হোক মাল্টি ন্যাশনাল হোক, অনেক প্রয়োজন হয়। তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো অবশ্যই লাগবে। দুইটা কোম্পানি হলে দুইটা কোম্পানি, তিনটা হলে তিনটা। ট্রেনিং সার্টিফিকেট, আমরা অনেকেই আছি প্রফেশনাল অনেক কোর্স করি, 6 মাস 3 মাস এরকম অনেক প্রফেশনাল কোর্স করি। এখানে 1 মাস 1.5 মাস এগুলো কোনো সার্টিফিকেট লাগবে না। যদি থাকে ভালো, যদি না থাকে ওটা প্রয়োজন নাই। কিন্তু 6 মাস 3 মাস আমরা যে কোর্স করবো সেটা কম্পিউটার হোক বা অটোক্যাড হোক বা প্রফেশনাল কোনো কোর্স হইতে পারে, ওয়েল্ডিং হইতে পারে। তো ওগুলো সার্টিফিকেটগুলো আমরা অবশ্যই অ্যাটাচ করবো, ঠিক আছে। জব এক্সপেন্স সার্টিফিকেট এটা তো বললাম। তারপর হচ্ছে মোটামুটি এই হচ্ছে। আর এখানে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচ করে দিবেন। যদি মেডিকেল করা থাকে, অনেকে আসে না 1 মাস আগে মেডিকেল করতে, থাকলে দিবেন, না থাকলে ওটা পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন হবে ম্যান পাওয়ার করবো বা যখন আমাদের ফিঙ্গার হবে তখন এটা লাগবে। কিন্তু থাকলে যদি থাকে দিয়ে দিবেন, সমস্যা নেই। আর আমাদের এখানে প্রসেসিং টাইমগুলো সর্বোচ্চ 2 মাস 15 দিন বা 2.5 মাস বা 3 মাস, এটা কোম্পানি বা এটা অনুযায়ী। যেমন আমাদের অস্ট্রেলিয়াতে 2.5 থেকে 3 মাস বা তারপর হচ্ছে আপনার সৌদি আরবে 45 দিন, একটু কম বেশ থাকে। ইউরোপে যেগুলা ওগুলাতে একটু বেশি লাগে, 4 মাস 5 মাস এই অনুযায়ী। এগুলো তো প্রসেস থাকে, এগুলো তো প্রত্যেকটা ভিসা আপনার কি বলে অ্যাটাচড থাকে আর কি, হ্যাঁ অ্যাটাচ করা থাকে, যার কারণে এগুলো ম্যান পাওয়ার করাইতে হবে বাংলাদেশে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আপনারা কিভাবে আমাদেরকে ফাইল দিবেন ওই ডকুমেন্ট দিবেন। প্রথমে সিভি এবং কভার লেটার, একটা ভালো প্রফেশনাল যেখানে আপনার কেরিয়ারে প্রত্যেকটা বিষয় সুন্দর করে ইউরোপিয়ান স্টাইল, অথবা আপনার কেরিয়ারে প্রত্যেকটা বিষয় যেন ওখানে অ্যাটাচ করা থাকে, ঠিক আছে। প্রথমে কভার লেটার, তারপর হচ্ছে একটা প্রফেশনাল সিভি, তারপর হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট। সিভি আর কভার লেটার এটা তো আপনার করা লাগবে না, স্ক্রিনিং করা লাগবে না, এটা তো জাস্ট ফরম্যাট থাকে। ভ্যালিড পাসপোর্ট, এনআইডি, এরপর যে এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট, এগুলোকে আপনি কম্পিউটার দোকান থেকে স্ক্রিনিং করে যেন একটু স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে করে। তাহলে প্রথমে কি দিবেন, সিভি, কভার লেটার, সিভি, পাসপোর্ট, এনআইডি, এডুকেশন, শিক্ষা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট, এই জিনিসগুলা সুন্দর করে একটা পিডিএফ আকারে দিবেন। অনেকে এটা ভুল করেন, বারবার বলার পর যায়, এর জন্য একটা ভিডিও করলাম যাতে করে সবাই বুঝতে পারে। তো এটা সিরিয়াল অনুযায়ী, প্রথমে কভার লেটার, তারপর হচ্ছে সিভি, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট, এগুলা সব একটা পিডিএফে করে দেবেন। নিজে যদি পারেন করবেন, নাহলে একটা ভালো কম্পিউটার দোকান থেকে 100-200 টাকা খরচ করলেন, এটা তো বারবার আর করা লাগবে না। একটা ফাইল রেডি করলেন, পরে যে যাদের সাথে কাজ করবেন তাদেরকে আমাকে দিলেন বা আরেক জায়গায় কাজ ওখানে দিলেন, এটা একবার করলেই হয়। তো অনেকে কি করে নিজে নিজে ট্রাই করে দেয়, কর্নার ঠিক থাকে না, একটু বোঝা যায় না। এই জন্য সবাইকে বলবো একটু চেষ্টা করবেন ভাই, নিজের প্রতি ইনভেস্ট করেন ভাই। 100-150 টাকা খরচ করে একটা ভালো কম্পিউটার দোকানে গিয়ে স্ক্রিনিং করে রেখে দিলে এটা তো আপনার কাজে লাগবে, যে কোনো সময় আপনার কাজে লাগবে, এটা সফট কপি রেখে দিবেন। এই হচ্ছে ডকুমেন্টারি, ঠিক আছে। আর আমাদের কোম্পানি, এই যে আমরা ফাইলগুলো যখন আমাদেরকে দেবেন, আর আমরা বেশিরভাগই ব্যাংকের লেনদেন করে থাকি, ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা লেনদেন করি, আমরা হ্যান্ডে তেমন একটা করি না, ব্যাংকিংয়ে আমাদের লেনদেন থাকে। ডিবিএল হইতে পারে, ব্র্যাক হইতে পারে, ইসলামী ব্যাংক হইতে পারে, যে কোনো যার যেটা সুবিধা হয়। আচ্ছা, তো আমরা এই যে ফাইলগুলো দিবেন, ফাইলগুলো দেওয়ার পরে আমরা এটা এইচআরে প্রথমে এটা যে প্রসেসটা, ফাইল দেওয়ার পরে যে প্রসেসটা দেখেন, প্রথমে সার্চিং অ্যান্ড রিকোয়ারমেন্ট, মানে কোম্পানির কাছে
আমরা পাঠাবো, ঠিক আছে, ওনারা এটা সার্চিং করবে, মানে দেখবে ওনার যে রিকোয়ারমেন্টগুলো আছে, যে আমরা, কারণ এটা তো অফার লেটার আসবে, ইন্টারভিউ হবে, দেখ যে কোম্পানি থেকে অফার লেটার নিয়ে আসবে ওই কোম্পানির সাথে এটা যে রিকোয়ারমেন্টগুলো বা সার্চিং করবে ভালো করে যে ঠিক আছে কিনা। তারপর হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে অফার লেটার অথবা ডিমান্ড লেটার যেটা বলে, ওইখানে আপনার স্যালারি, কোম্পানি, ডিউটি, ফ্যাসিলিটি, বেতন সব এভরিথিং লেখা থাকবে অফার লেটারে। অফার লেটার অথবা ডিমান্ড লেটার কোম্পানি থেকে এটা নিয়ে আসা হয়, ঠিক আছে। কোম্পানির যে আমরা তো কোম্পানি থেকে অপরচুনিটিগুলো নিয়ে আসি, কোম্পানি তখন এটা দিবে যে আপনার নামে সে একটা ইস্যু হয়ে, আপনার পাসপোর্ট আপনার নামে ইস্যু হয়ে একটা ডিমান্ড লেটার, অফার লেটার আসবে যে এই এমপ্লয়িকে আমরা এই ফ্যাসিলিটি, এই সুযোগ সুবিধা, এতদিন প্রসেসিং, এই সব এভরিথিং ওই কভার লেটার আপনার অফার লেটার অথবা ডিমান্ড লেটারে লেখা থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ওইটা পাওয়ার পরে তারপর আপনাকে ইন্টারভিউ শিডিউল জানাবে, এটা ইমেলে জানাবে, ঠিক আছে। এটা আমাদের মাধ্যমে হোক বা যে এজেন্সি বা অথবা আপনার ইমেল অ্যাড্রেসে আপনাকে এটা ওনার ইন্টারভিউ শিডিউলটা দিয়ে দিবে, ঠিক আছে। এটা একটা টাইমিং করে দিয়ে দিবে, এটা অনলাইনে হবে, এটা অনলাইনের মাধ্যমে হবে, স্কাইপিতে হইতে পারে, বা ওনারা এটা বলে দিবে এটা কীভাবে ওনারা ইন্টারভিউগুলো নিবে, বা জুমে নিতে পারে, এটা ওনাদের বিষয়, বা ওনাদের আরও কিছু পার্সোনাল অ্যাপস থাকে কোম্পানির, তো ওনারা যেভাবে সুবিধা হয় ইন্টারভিউগুলো ওইভাবে নিবে আর কি, ঠিক আছে। এরপর ইন্টারভিউ পাস করার পর এখানে প্রথমে ফার্স্ট সিলেকশন, পরে পরে অনলাইনে ইন্টারভিউ হওয়ার পর রেফারেন্স চেক, আপনার যে ইন্টারভিউ দেবে এটা আবার ভেরিফাই হবে, ঠিক আছে, যে সব কিছু ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাঠাবে, তারপর হচ্ছে আপনার জয়েনিং, এইভাবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু প্রসেসিংগুলো হয়। তো এখানে কোনোটা আছে 1 মাসের মধ্যেই খুব আগে যাবে, কোনোটাতে 2 মাস বা 2.5 মাসে হয়ে যায়, 3 মাসে হয়ে যায়, কোনোটা আছে আবার এটা মানে হোল্ডে থাকে, আবার কোনোটা একদম বাতিল হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, বাতিলটা আসলে বোঝা যায় না, পরে কোম্পানি থেকে ইমেল করে পরে এটা ফিডব্যাক জানতে হয়, ঠিক আছে। তো আমাদের অপেক্ষা করতে হয়, কারণ বারবার তো কোম্পানিকে ওইভাবে ইমেল করা যায় না, আমাদের অপেক্ষা করে আমাদের কাজগুলো আর কি আদায় করে নিতে হয়। তো এই হচ্ছে বিষয়। তো এখানে একটা কথা বলে রাখি, কিছু কোম্পানি আছে আপনার যদি আপনার ইন্টারভিউ কল না আসে বা আপনি যদি সিলেকশন না হন, তাহলে আপনার ফাইল এটা উড্রো করে ফেলবেন, হয়তো কিছু টাকা ওরা কেটে রাখে, এটা উদাহরণ। আবার কিছু কোম্পানি আছে 1 টাকাও কাটে না, আপনার ফাইল যেভাবে আছে ওইভাবে আপনাকে উইথড্র করে দিয়ে দিবে। আর এখানে একটা সুবিধা আছে, আপনার দেখেন এটা কিন্তু এক কোম্পানি এক পলিসি, আমরা যারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, এক কোম্পানি কিন্তু এক পলিসি থাকে, তো এটা আপনাকে মেনে নিতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তো এখানে কিছু কোম্পানি আছে টাকা কেটে রাখে, কিছু কোম্পানি আছে টাকা কেটে রাখে না, এটা এজেন্সি আপনাকে বলে দিবে, যে আপনার আগেই বলে দিবে, ঠিক আছে, এত কাটতে পারে, বা আপনি রিস্ক নেবেন কিনা বা আপনি এগ্রি কিনা, এটা আগে আপনার সাথে কথাবার্তা হবে, ঠিক আছে। তো এখানে আপনি যদি ইনকেস ইন্টারভিউ কল না আসে সময়ের ভিতরে, যদি আপনি সিলেকশন না হন, তাহলে দেখা যায় আপনার ওই যেটা বললাম আর কি, হয়তো কিছু কোম্পানি কেটে রাখবে, কিছু কোম্পানি আপনাকে যেটা রিটার্ন দেবেন 10,000 দেন, 20,000 দেন, ওইটা আবার আপনাকে রিটার্ন করে দিয়ে দিবে, ওটা এজেন্সির মাধ্যমে পাবেন, ঠিক আছে। আর এখানে যদি হয়ে যায়, এখানে আপনার খুব অল্প সময়, যদি হয়তো 2.5 মাসে একটা প্রসেসিং, দেখা গেলো হইলে 1.5 মাসের মতো হয়ে গেল, কারণ এই যে আমাদের ভিসাটা যখন আসবে তখন আমরা এটা বাংলাদেশে ম্যান পাওয়ার করাইতে হয়, হ্যাঁ, এটা অ্যাটাচড থাকবে বাংলাদেশে বিএমইটি যেটা আছে, ম্যান পাওয়ার করাইতে হয়, তারপর ম্যান পাওয়ার একটু এখানে সময় করতে হয়, তারপর আমাদের ফ্লাইট ধরতে হয়, অনেক বিষয় থাকে, বুঝছেন। এই জন্য আর কি একটু বুঝতে হবে, তাড়াহুড়া করা যাবে না। যাদের ধৈর্য আছে, আমাদের গ্লোবাল জব অপরচুনিটিতে আমাদের অনেকগুলো সার্কুলার চলমান, তো যাদের ধৈর্য আছে, যাদের সাথে ম্যাচ হয়, আপনার সার্কুলারগুলো দেখেন, ফাইল জমা দিতে পারেন, ঠিক আছে। আর আমাকে যারা চেনেন বা বিশ্বাস করেন, আমি তো যে জায়গায় আছি ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না। আমাকে একটু সময় দিতে হবে ভাই, সময় যদি না দেন ভাই, কারণ এখানে তো আর আমি কোম্পানি না বা আমি এগুলো তৈরি করি না, আমরা এগুলো বাইরে থেকে এগুলো আমাদের প্রসেসিংয়ের মাধ্যমে নিয়ে আসতে হয়। কারণ আপনারা যদি ভাই ধৈর্য না দেন, ভুল বুঝেন, তাহলে আসলে কিছু করার থাকে না ভাই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আর যারা ফাইল জমা দিচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল। আর অবশ্যই নির্ভয়ে আমার সাথে কাজ করার কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো সামনে আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার। আর আমাদের অনেকগুলো সার্কুলার চলমান আছে, একটু দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। ইতিমধ্যে তো দেখতেই পাচ্ছেন আমি কোন টপিক নিয়ে বা কোন বিষয়গুলো নিয়ে আমি কাজ করতেছি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আর সরাসরি যোগাযোগ করার চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।